আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার এই ভিডিওতে আপনাদের জন্য কিছু বেসিক আরবি শব্দ থাকবে, বেসিক আরবি ভাষা থাকবে। আপনারা আরব দেশে নতুন আসলে কিভাবে আরবিতে কথা বলবেন, জাস্ট সামান্য বেসিক আরবি শব্দগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। যারা নতুন আরব দেশে আসছেন বা আসবেন পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো কাজে লাগবে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কিছু বেসিক আরবি শব্দ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যেমন প্রথম আপনি যখন আরব দেশে আসবেন, তখন আপনাকে সবাই আরবিরা যেই দেখুক সালাম দিবে, আসসালামু আলাইকুম। আপনি প্রতি উত্তরে বলবেন ওয়ালাইকুম আসসালাম। আরবিরা ধনী গরিব ছোট বড় লোক আমেল কামলা সামলা যা আছে, যার দেখে তারই সালাম দেয়, তাদের মনে কোনো বিন্দু পরিমাণ হিংসা নাই। তো আপনিও সালাম দিবেন। তারপর আপনাকে জিজ্ঞাসা করবে কেফা হালে কিনতা, মানে তুমি কেমন আছো। আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা বিখায়ের, আলহামদুলিল্লাহ আনা জেন, আলহামদুলিল্লাহ আনা তামাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এসবগুলোর অর্থ একই। কাইফা হালে কিনতা, তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ আনা বিখায়ের, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর আপনাকে জিজ্ঞাসা করবে শো ইসমো কিনতা, তোমার নাম কি। অথবা এস ইসমা কিনতা, তোমার নাম কি। আপনি বলবেন আনা ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। আনা ইসমি আহম্মদ, আমার নাম আহম্মদ। আনা ইসমি তানবীর, আমার নাম তানবীর। আপনার যেই নাম সেই নামটাই বলবে। তারপর জিজ্ঞাসা করবে ইনতা ওয়েন মেনিজি, তুমি কোথায় থেকে এসেছো। ইনতা ওয়েন মেনিজি, তুমি কোথায় থেকে এসেছো। অথবা ইনতা জাইমিন ওয়েন, তুমি কোথায় থেকে এসেছো। দোনটার অর্থ একই। আপনি বলবেন আনা ইজিমিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। অথবা আনা জাইমিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তারপর আপনাকে জিজ্ঞাসা করবেন এনতা এস সকল মালুম, তুমি কী কাজ জানো। অথবা এনতা সুজ তাগল মালুম, তুমি কী কাজ জানো। আপনি যেই কাজটা জানেন সেই কাজটার কথা বলবেন। আনা সকল মালুম কাহার ভাই, আমি কারেন্টের কাজ জানি। আনা সকল মালুম হাল্লাক, আমি সেলুনের কাজ জানি। আপনি যেই কাজটা জানেন সেই কাজটাই বলবেন আনা সকল মালুম, আমি কাজ জানি। সকল মানে কাজ, মালুম মানে জানা, আনা মানে আমি কাজ জানি কাহার ভাই, কারেন্টের কাজ। আপনি যে কাজটা জানেন সেই কাজটার কথাই বলবেন। আপনি যদি নতুন এসে থাকেন আরব দেশে, সৌদিরা আপনার সাথে এত কথা বলবে না আর এত কিছু জিজ্ঞাসাও করবে না, কারণ জানে ওনারা আপনি আরবি পারেন না। তো ওনারা আপনাকে দেখলে বলবে ইনতা জেদিদ হ্যাঁ না, তুমি এখানে নতুন। আপনি বলবেন আইওয়া আনা জেদিদ হ্যাঁ না, হ্যাঁ আমি এখানে নতুন। তারপর জিজ্ঞাসা করবেন যদি আপনি একটু একটু আরবি জানেন, তারপর সৌদি জিজ্ঞাসা করবে এটা মালুম আরবি। আপনি কি বলবেন, আপনি যে নতুন কিছু জানেন না, তাহলে বলবেন লা আনা মাফি মালুম আরবি, না আমি আরবি জানি না। অথবা আনা মায়েকদার কালাম আরবি, আমি আরবি কথা বলতে পারি না। তাহলে ওনারা আপনার সাথে বেশি কথা বলবে না। এই আরবিগুলো শিখে রাখেন, কাজে লাগবে। তারপর আপনাকে জিজ্ঞাসা করবে ইনতা কামসানা মজুদ সৌদি আরবিয়া, মানে তুমি কত বছর ধরে সৌদি আরব আছো। আপনি যদি 1 মাস হয়, 2 মাস হয়, 3 মাস হয়, এবার বলবেন আনা ইজি ইতনিন শাহার সৌদি আরব, আমি 2 মাস হয় সৌদি আরব আসছি। এবার বলবেন আনা মাফি মালুম আরবি জিয়াদা, আমি বেশি আরবি জানি না। আনা শয় শয় মালুম আরবি, আমি একটু একটু আরবি জানি। তা আমি কিছু আপনাদেরকে বেসিক আরবি শব্দ শিখাই, শব্দের সাথে সাথে 2-1টা বাক্য শিখাই দেব, এগুলো শিখে রাখেন। যেমন আনা আমি, ইনতা তুমি, হুয়া সে, রো যাওয়া, তাল আসা, ইজি আসা, আক্কেল খাওয়া, সুক বাজার, বাকালা মুদি দোকান। যেমন আনা রো সুক, আমি বাজারে যাব। আনা আমি, রো যাওয়া, সুক বাজার, আমি বাজারে যাব। আনা রো বাকালা, আমি বাকালায় যাব। মিতা কখন, কালাম কথা বলা, ইকদার পারবো, মাইকদার পারবো না, মুমকিন সম্ভবত, ফাক্কার চিন্তা করা, মাফি ফাক্কার চিন্তা করো না, কুফ ভয় করা, মাফি কুফ ভয় করো না, রো যাওয়া, ইনতা রো তুমি যাও, ইজি আসা, মিতা ইজি কখন আসবে, আক্কেল খাওয়া, ইনতা এস আক্কেল তুমি কি খাও, এস কি, লেস কেন, মিতা কখন, কাম কত, ফুলুস টাকা, হাদা এটা। যেমন হাদা কাম ফুলুস, এটা কত টাকা। মুশকিল সমস্যা, কোয়েস ভালো, মাফি কোয়েস ভালো না, খারবান খারাপ,
গুল বলা, ফাহাম বোঝা, মা ফাহাম বুঝি নাই, খালাস শেষ, তামাম ঠিক আছে, বাইর দূরে, গেরিব কাছে। তো এতটুকুই ভিডিওটা। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখুন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আরবি ভাষা এবং আরব দেশের সম্বন্ধে কিছু তথ্য জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, মা আসসালাম হাবিবি।